নীলুর দুঃস্বপ্নটা যে কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে সেটার আতঙ্কেই এবার গা শিউরে উঠছে কোয়েলের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েলের কাছে এসে নীলু যখন ওর দুঃস্বপ্নের কথাটা বলে, ঠিক সেই মুহূর্তেই কোয়েল বলতে থাকে যে না না নীলু, এটা তোমার দুঃস্বপ্ন বলে আমাদের এত সহজে হালকাভাবে এই জিনিসটা নিলে মোটেও হবে না, কারণ এই জিনিসটা কতটা ভয়াবহ পরিণতি আনতে পারে আমাদের জন্য তুমি নিশ্চয়ই সেটা বুঝতে পারছো। কারণ কাল রাতে আমার কাছেও এরকম একটা ফোন এসেছিলো আননোন নাম্বার থেকে, কে সেটা জানি না, কিন্তু বারবার করে আমাকে বলছিল যে সাবধান থাকিস, কারণ খুব শীঘ্রই নাকি তোর কপালে অনেক দুঃখ চলে আসছে। অন্যদিকে এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে হ্যাঁ, এরকম গলা করে আমাকেও বলছিল। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে কোয়েল ওই মানুষটার কাছে আমাদের সকল অপকর্মের তথ্য আছে, আর যে কোনো সময় সে এটা ফাঁস করে দিতে পারে। আর ফাঁস করে দেওয়া মানে তুমি বুঝতে পারছো যে আমাদেরকে শাস্তির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আর এই যাত্রায় তো অনিক দাদাভাই তো তোমার সাপোর্ট মোটেও নেবে না, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। অন্যদিকে অনির্বাণ যখন অফিসে যাওয়ার পথে হঠাৎ করেই কোয়েল এবং নীলুকে একসঙ্গে দেখে ফেলে, ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে না, বিষয়টা তো মোটেও আমাকে এতটা হেলাছালাভাবে নিলে চলবে না, কারণ আমাকে যে আননোন নাম্বার থেকে সেই কল রেকর্ডিংসটা পাঠিয়েছিল, সেই কল রেকর্ডিংস অনুযায়ী যদি আমি জিনিসটাকে খেয়াল করে খতিয়ে দেখার চেষ্টা করি তাহলে তো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। কারণ হঠাৎ করেই কোয়েলের এতটা দরদ কেন উতলে পড়েছে নীলুর প্রতি, আর দিনকে দিন যতটুকু আমি দেখতে পাচ্ছি যে নীলুর সাথে ওর ঘনিষ্ঠতা বেড়েই চলেছে, কিন্তু সেটা কী কারণে? কোনো মতে কি রায়ের ক্ষতি করার জন্য ওরা একে অপরের সাথে হাত মিলিয়েছে? আর যদি সেটা হয়েও থাকে সেটা কিন্তু আমি মোটেও হতে দিব না। অন্যদিকে অনির্বাণ যখন মুখোশ পরে আড়ালে দাঁড়িয়ে কোয়েল এবং নীলুর সকল কথোপকথন শুনে ফেলে, ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে ইচ্ছে করছে তোমাদের দুজনকে ঠাস ঠাস করে চড় মারি, কিন্তু তার সত্ত্বেও সেটা তো এখন কোনো মতে আমি করতে পারবো না। ভাগ্যিস কোনো একজন মানুষ তো আছে যে কিনা আমার চোখ খুলে দেওয়ার জন্য আমার কাছে এই তথ্য প্রমাণগুলো পাঠিয়েছে। অন্যদিকে অনির্বাণ দ্বিধাদ্বন্দ্বে কাটতে থাকে আর বলতে থাকে যে না, আমি আবার বড্ড বেশি ভেবে ফেলেছি না তো, আমি আবার কোনো মতে কোয়েলকে শুধু শুধু সন্দেহ করছি না, তেমনটাও তো হতে পারে যে ওদের মধ্যে হয়তো বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, যার ফলে কিনা ওরা একে অপরের সাথে দেখা করছে। আর সেটা কি আমি অন্যভাবে নিয়ে নিচ্ছি, কে নাকি আমার ফোনে একটা রেকর্ডিং পাঠালো আর সেটা শুনিয়ে আমি কোয়েলের উপরে সন্দেহ করবো? কারণ এরকম কোনো সন্দেহভাজন জিনিস হলে তো অবশ্যই আমি নিজেই টের পেতাম, কিন্তু সেরকম কোনো কিছু আমি নিজে টের না পেলেও কি অন্য কেউ আমাকে চোখের সামনে ধরে কোয়েলকে অপরাধী সাজানোর চেষ্টা করছে আর আমি তার উপরে বিশ্বাস করে নেব? অন্যদিকে শর্মী এবং রায় একে অপরের দিকে তাকিয়ে বলতে থাকে যে দেখেছো তো শর্মী, তোমার দাদাভাইয়ের এটি একটা প্রবলেম, যতক্ষণ পর্যন্ত না ওকে স্পষ্ট রূপে ওর সামনে এসে কেউ ওর ভুলটা ধরিয়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো মতেই নিজের ভুলটা স্বীকার করতে চায় না, আর অন্য কারো উপরে ও কোনো মতেই না অবিশ্বাস করতে চায় না। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আমার জন্য তোমার দাদাভাইয়ের সাথে সংসার করাটা কতটা ডিফিকাল্ট হয়ে উঠছে দিনকে দিন। অন্যদিকে এই কথা বলার মতো শর্মী বলতে থাকে যে এখন আমার ইচ্ছে করছে দাদাভাইয়ের কাছে গিয়ে ওর চোখটা খুলিয়ে দিই আর বলি যে দাদাভাই, তুই যে সামনে বসা দুজন মানুষকে চক্রান্ত করতে শুনছিস না, সেই সব কথা সত্য, কিন্তু আমরা এর থেকে বেশি কী বা করতে পারি বলো তো? কেউ যদি এরকম করে নিজের অন্ধত্বে নিজে থাকতে চায় তাহলে তাকে তো আর আমরা দিনের আলোর মধ্যে আনতে পারি না, তাই না রাই? তখন রাই বলতে থাকে যে দাঁড়াও এখন দেখাচ্ছি মজা। অন্যদিকে রাই আরও কিছু ছবি অনির্বাণে ফোনে পাঠায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।